এসএসসির অযোগ্যদের তালিকায় তৃণমূল ঘনিষ্ঠদের নাম। প্রতিক্রিয়া জানালেন কুণাল ঘোষ। তার বক্তব্য, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম কারোরই সাজে না আজকে এই নিয়ে কথা বলা। দেখুন কি বললেন কুণাল ঘোষ। চাইছে, মুখ্যমন্ত্রী চাইছেন ছেলে মেয়েদের চাকরির কোথাও কোনো ত্রুটি কিছু থাকলে, অন্যায় থাকলে, ভুল থাকলে তার জন্য তদন্ত যা যা হচ্ছে হবে। কিন্তু এরা বাধা দিতে চাইছে, জটিলতা তৈরি করতে চাইছে বারবার। তা এখন ওইগুলো এত বেশি করে লোক মানুষ বুঝে গেছেন এবং পরপর মামলা ইত্যাদি ইত্যাদি, ফলে ওই কোর্টের সর্বশেষ বিষয়গুলো এত দ্রুত নানা রকম সব ডেভেলপমেন্ট হচ্ছে, ফলে ওই বিষয়ে এক্ষুনি কোনো মন্তব্য করবো না। এইভাবে এক্ষুনি এর উপর দাঁড়িয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমরা নিশ্চিতভাবে সকলেই দেখতে পাচ্ছেন যে কোথায় বেশি কোথাও কম। পূর্ব মেদিনীপুর বেশি, এটা অনেকেই বলছেন, এবং সেটা হলেও তো একটা তাৎপর্য থাকে তার, হ্যাঁ, সেই সময়কাল এবং একটা তাৎপর্য থাকে অবশ্যই। কিন্তু আমরা যেহেতু আপাতত গোটা বিষয়টা নিয়ে কোনো এই মুহূর্তে পুরোটা খতিয়ে দেখছেন এসএসসি যারা রয়েছেন, তাদের আইনজীবীরা, ফলে আমরা কোনো একটি প্রশ্নের উত্তর দেবো, একটি প্রশ্নের উত্তর দেবো না, এরকম ভাবে তো সম্ভব নয়। আরে বাংলা যেদিকে তাকাবে সেখানে তৃণমূল, তো সুতরাং তৃণমূল রেশিওতেই সব ব্যাপারেই তৃণমূলকে বেশি দেখা যাবে ওখানে। আর কেউ কারোর আত্মীয় স্বজন হওয়াটা সবসময় সেটা কোনো দোষের হতে পারে না। এবং সে তো সিপিএম এর একটা জেলা সম্পাদক একজন, তার আত্মীয়দের এসব চাকরি অবৈধভাবে দেওয়ার পর তার তো পদ চলে গেছিল, তো তখন তো এইসব কম্পিউটার, হ্যাঁ, সিবিআই অমুক তমুক হয়নি, শুধু সিপিএম পদ থেকে সরিয়ে টরিয়ে দিয়েছিল। সিপিএম এর জমানায় হোল টাইমার, অথচ সরকারি চাকরি নেই, এরকম একটা ভয়ঙ্কর মানে পার্টি দেখেছেন? একটা সোনার খনি, নাম লেখালেই একটা কোথাও না বাড়ির কারুর না কারুর একটা সরকারি চাকরি। তো সেই সময় এই সমস্ত সব ছিল না, তো সেই কারণে ওরা এখন দু চারটে কথা বলছে। আর বিজেপির ওই তো ব্যাপম কেলেঙ্কারি অমুক তমুক, ওগুলো সামলাক। কেউ কারুর আত্মীয় স্বজন, দেখুন আমরা কাউকে ডিফেন্ড করছি না, যদি কেউ একটা বিষয় ক্লিয়ার থাকুন, যদি কেউ স্বজন পোষণ করে থাকে, দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, কোনোভাবে জাস্টিফাই করছি না, করব না, ডিফেন্ড করছি না, করব না, কিন্তু তার মানে এই নয় যে সকলের দিকে তাকিয়ে কেউ কারুর আত্মীয় হলেই সঙ্গে সঙ্গে তাকে কটাক্ষের দিকে নিয়ে যেতে হবে, সেটাও নিশ্চয়ই ঠিক না। সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তমলুকের বিজেপি সাংসদ, যার কাছে একসময় এই মামলাটি ছিল, তিনি যখন বিচারপতি ছিলেন, এখন শোনা যাচ্ছে তার নির্বাচনী কোনো এজেন্ট, মানে সাংগঠনিক এজেন্ট, নির্বাচনী এজেন্ট বিজেপির তরফে, তার আত্মীয় নাকি এই তালিকায় নাম রয়েছে। তো এখন তার নির্দিষ্ট তো খতিয়ে না দেখে বা তথ্য না জানলে আমরা বলতে পারবো না। এগুলো দেখছি, ফলে এত রকম জিনিস তথ্য আসছে, শুধু তৃণমূল 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 না করে এই সমস্ত এই উদাহরণগুলো তো দেখা দরকার যে এগুলো তাহলে হচ্ছে কি করে। কেন কল্যাণী এমস এর সময় বিজেপির বিধায়কের অমুক, বিজেপির অমুক, তো সেগুলো বেরোয়নি? যেখানে নিজেদের হাতে এইটুকু ছিল সেখানেই তো অর্ধেক। সিপিএম কে চ্যালেঞ্জ করছি, সিপিএম বলুক, সিপিএম এর গোটা গত 30 বছরের রাজ্য কমিটির লিস্ট প্রকাশ করুক, জেলা কমিটির লিস্ট প্রকাশ করুক, আর তাদের বাড়ির নেতা আত্মীয়দের তাদের পেশাটাই জানাক যে তারা কি করেছে, দেখবেন ওখানে কতগুলো ছিল। সিপিআইএম কে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, গত তাদের ক্ষমতায় থাকাকালীন 34 বছরে রাজ্য কমিটিতে যারা ছিলেন এবং মানে স্টেট কমিটি এবং ডিস্ট্রিক্ট কমিটিতে যারা ছিলেন, তাদের নামের তালিকা আর ঘনিষ্ঠ আত্মীয়দের পেশা এটা প্রকাশ করা হোক, তাহলে দেখবেন কজন কতভাবে তারা সরকারি চাকরিতে বসে আছে। এখন বললে বলবেন আরে ওই সময়টা তো কোনো অর্ধেক সময় তো নিয়মই ছিল না, ম্যানেজিং কমিটি গভর্নিং বডি থেকে নিয়োগ হয়ে যেত,
দিদি, তো সুতরাং এক একটা এলাকায় এক একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই এলাকার লোকাল কমিটির রিকোয়েস্টের লোকদের সব চাকরি দেওয়া হয়েছে। তারা আজকে বড় বড় কথা বলবে। যদি আমাদের কেউ কোনো অন্যায় করে থাকে তার যা যা শাস্তি হচ্ছে ও উচ্ছন্নে গেলে যাক, কিন্তু তা বলে সিপিএম ধোয়া তুলসী পাতা সেজে জ্ঞান দেবে, নতুন প্রজন্মকে মিসলিড করবে, বিজেপি ব্যাপক কেলেঙ্কারি আর চারপাশ একদম 12টা বাজিয়ে দিয়ে এসে এখানে জ্ঞান দেবে, এটা হতে পারে না। আবার বলছি, একজনও যদি অনিয়ম করে থাকেন, আমরা জাস্টিফাই করছি না, আমরা ডিফেন্ড করছি না, কিন্তু তার মানে এই নয় যে সিপিএম বিজেপি তারা সাধু সেজে এই জ্ঞানটা দিয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।